অনেকে বুঝতে পারেন না সংবিধান সংশোধন আর সংস্কারের মধ্যে পার্থক্য কি। এই অন্যায়ের জন্য এই বাংলার মাটিতে কেউ কোনোদিন করতে না পারে সেজন্য কাজ করে যাবো ইনশাআল্লাহ। আমি তো আশা ছেড়ে দিয়েছিলাম যে আবার হয়তো দুনিয়ার আলো চোখে দেখবো, মৃত্যুর জন্য প্রহর গুনছিলাম। যে মুহূর্তে আমাকে টেনে হেঁচে বের করছিল, আমি আল্লাহর কাছে এই দোয়া করছিলাম, আল্লাহ হয়তো তারা আমাকে এখন হত্যা করবে কিছুক্ষণ পর। প্রিয় মানুষদের চেহারা তো আর এই দুনিয়ায় দেখার সৌভাগ্য হলো না। জান্নাতের চিরস্থায়ী জীবনে আমার সন্তান, পরিবার, আত্মীয় স্বজন, আমার ভালোবাসার মানুষদেরকে চিরস্থায়ী থাকার তো সুযোগ করে দিও আল্লাহ। পরে জানতে পারলাম আমাদের বাচ্চা ছেলেমেয়েরা জীবন দিয়ে, চোখ পা হাত হারিয়ে আমাদেরকে দ্বিতীয় স্বাধীনতা এনে দিয়েছে। এবং আমি একটি শপথ নিয়েছি যে আল্লাহ যে কয়দিন আমাকে বাঁচিয়ে রাখেন, যে কদিন কথা বলার শক্তি দেন, যে কদিন চলাফেরা করার শক্তি দেন, শুধু একটি কাজের জন্য নিজেকে নিয়োজিত করে রাখবো, সেটা হচ্ছে আমার সাথে যে অন্যায় হয়েছে এই অন্যায়ের জন্য এই বাংলার মাটিতে কেউ কোনোদিন করতে না পারে সেজন্য কাজ করে যাবো ইনশাআল্লাহ। আমি মনে করি এটা আমার একার প্রতিজ্ঞা নয়, প্রত্যেকটি শহীদ পরিবারের প্রতিজ্ঞা, প্রতিটি জুলাইয়ের যোদ্ধাদের প্রতিজ্ঞা। এবং আমি বিশ্বাস করি আমাদের এই 18 কোটি মানুষের প্রতিটি মানুষের মনের প্রতিজ্ঞা যে এই বাংলার মাটিতে আর যেন কোনদিন ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে। আমরা যারা আইনজীবী, আমরা মানুষের অধিকার রক্ষার জন্য কাজ করি। আমাদের বিপ্লব পরবর্তী বাংলাদেশের শক্ত হচ্ছে যে এই বাংলার মাটিতে মানুষের অধিকার হবে সবচেয়ে পবিত্র জিনিস। যে একটি ব্যক্তি যতই ক্ষমতাধর হোক না কেন, দল যত ক্ষমতাধর হোক না কেন, তাদের পিছনে যত বড় পরাশক্তি থাকুক না কেন, প্রত্যেকটি নাগরিক অধিকার হবে এমন সুরক্ষিত যে কেউ সে অধিকার কোনোদিন হরণ করতে পারবে না। এই স্বপ্ন কোনো দলের স্বপ্ন নয়, এই চাওয়া কোনো গোষ্ঠীর চাওয়া নয়, আমার প্রত্যেকটি বাংলাদেশের নাগরিক এবং প্রত্যেকটি মানুষের চাওয়া। এই চাওয়াকে বাস্তবায়ন করার প্রথম যে পদক্ষেপটি গ্রহণ করা হয়েছিল সেটা হচ্ছে জুলাই সনদ, এবং সেটা বাস্তবায়ন করার জন্য গণভোট। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেই হঠকারিতা এই জুলাই গণভোট বাস্তবায়ন হচ্ছে, শুধু সাধারণ মানুষ বা অন্যান্য রাজনৈতিক দল নয়, আমি হলফ করে বলতে পারি সরকার দলের অনেক শিক্ষিত এবং নিরপেক্ষ সৎ মনের অধিকারী অনেকে আমাকে ব্যক্তিগতভাবে বলেছেন যে দলের এই ইউটার্ন আমরা সমর্থন করি না। জনগণের ভিতরে কিছুটা ভ্রান্তি কাজ করছে। অনেকে বুঝতে পারেন না সংবিধান সংশোধন আর সংস্কারের মধ্যে পার্থক্য কি। একটি কমিটি করলো, আমরা জুলাই সনদ গণভোট বাস্তবায়ন চাই, কিন্তু কমিটির সদস্য আমরা কেন হলাম না? এই বিভ্রান্তি দূর করার দায়িত্ব আমাদের আইনজীবীদের। জনগণকে বোঝাতে হবে যে জুলাই সনদ বাস্তবায়নের নামে সংসদীয় সংবিধান সংশোধন কমিটির নামে একটি গণপ্রতারণার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।